গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। টপ 1000 পিআইকিউ সিরিজের ডে 18 তথা হচ্ছে প্র্যাকটিস সেট নম্বর 18তে তোমাদের স্বাগত। তো চলো আজকে দেখি 18 নম্বর প্র্যাকটিসের প্রথম কোশ্চেন বা হচ্ছে প্রথম প্রশ্ন কি থেকে রয়েছে আমাদের। চলো দেখা যাক। 1 নম্বর রয়েছে আমাদের কোডিং থেকে। আজকের কোডিংটা কিন্তু তোমাদের এই 17 নম্বর প্র্যাকটিস সেট অবধি একবারই মনে হয় এসেছে এই ধরনের কোডিং। আমার মনে হয় যেটা একবারই এসেছে এই জিনিসটা। আর আজকে একটা আসছে 18 নম্বর প্র্যাকটিস সেটে, যেটা এখন তোমাদের সামনে শো হয়েছে। চলো, বলেছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে EARNED এর কোড ওরা লিখেছে কত স্যার? 94। তারপরে আরেকটা কোড কি লিখেছে? GAINED এর কোড কত লিখেছে? 80। একই নিয়মে ওরা লিখতে বলেছে কার কোড? ডলারের কোড, LLAR। ডলারের কোড কি হবে জিজ্ঞাসা করেছে তোমাদেরকে। প্রথমত দেখি আমি কি শিখিয়েছিলাম। প্রথমত পজিশন ক্রিয়েট করব। কত? প্রথমটার জন্য 5 1 18 14 5 ডি কত স্যার? 4। এবার আর এখানে পজিশনগুলো লিখিয়ে রাখি। প্রথমত 9 14 5 4, এখানেও পজিশন বের করে রাখি, কাজে দিবে। 12 12 1 18। স্যার প্রথমে যদি আমি এই পজিশনগুলোকে যদি অ্যাড করতে থাকি, যে 5 প্লাস 1 প্লাস 18 প্লাস 14 প্লাস 5 প্লাস, অ্যাড করে কি পাবো স্যার? যোগ করো। 5 আর 4 9, 9 আর 4 হচ্ছে 13, 13 আর 8 হচ্ছে 21, 1 22 আর 5 হচ্ছে 27, হাই থাকলো 2। এখানে 1 1 2 আর 2 হচ্ছে 4, 47। স্যার 47 থেকে 94 কি হবে এসেছে স্যার? 2 গুণ করে। 47 2 হচ্ছে 94, 7 2 14, 4 2 8 9। কি করলাম? পজিশনগুলোকে বের করে অ্যাড করে ওর সাথে 2 গুণ করা আছে। এখানেও দেখি পজিশনগুলোকে যোগ করি। স্যার যোগ করলে কত হয়ে যায় স্যার? 7 9 আর 1 10 আর 7 হচ্ছে 17, 17 আর হচ্ছে 14তে কত হয়? 31, 31 আর এইদিকে হচ্ছে 5 কত হয়ে যায়? 36 আর 4 হচ্ছে 40, আর 40 থেকে 80 কি হবে এসেছে? ইন্টু 2 করে, মানে হচ্ছে প্রত্যেকটা লেটারের পজিশনকে অ্যাড করার পর তার সাথে 2 গুণ করে এই জিনিসটা এসছে। তার মানে একই নিয়মে এটাও হবে প্লাস 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 প্লাস, পজিশনকে অ্যাড করি। কত স্যার? 18 8 আর 1 9, 9 আর 2 হচ্ছে 11, 2 হচ্ছে 13, 13 আর 5 হচ্ছে 18, 18 আর 4 হচ্ছে 22, 22 আর 2 হাতে থাকলো 2, 1 2 3 4 আর 2 হচ্ছে 6, 62। আর এর সাথে কি গুণ করতে হবে? 2 গুণ করতে হবে। আর 2 গুণ করলে কত হয়ে যায়? 124। 124 কোথায় রয়েছে? অপশন নম্বর সিতে, কিছুই নেই। যে প্রত্যেকটা লেটারের পজিশনকে অ্যাড করে 2 গুণ করা ছিল, একই নিয়মে বেরিয়ে গেল। চলো নেক্সট, এটাও কোডিং থেকে রয়েছে। এটা তোমাদের 18 নম্বর প্র্যাকটিস সেট অবধি 2 বার আমি করিয়েছি, 2 3 বার হবে, হয়তো 3 বার হবে, আজকে নিয়ে 4 বার হবে এই জিনিসটা। চলো কি আছে? একটা নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে কি লেখা আছে? উই মাস্ট স্টপের কোড লেখা আছে। এই জিনিসটা আমি শিখিয়েছিলাম অ্যাপ্রোচটা। উই মাস্ট স্টপ এর কোড ওরা কি লিখেছে? POBAHU। তারপরে হচ্ছে স্টপ দিজ নয়েজ, এর কোড ওরা কি লিখেছে? HUVAXI। তারপরে কি লিখেছে? ইউ মাস্ট কাম, ইউ মাস্ট কাম, এর কোড ওরা কি লিখেছে? NUBAKA। তারপর লিখেছে ইউ কাম ফরওয়ার্ড। কি কোড স্যার? NUKACO। তারপরে জিজ্ঞাসা করেছে যে ফরওয়ার্ডের কোড কি হবে, মানে হচ্ছে এই যে ফরওয়ার্ড এর কোড কি হবে তোমাকে জিজ্ঞাসা করেছে। তো আমি কি শিখেছিলাম? প্রথমত
যে কোথায় কোথায় কমন লেটার রয়েছে, এই কমন ওয়ার্ড রয়েছে। স্যার এখানে স্টপ, আমি যদি ইউকে যদি আমি মাস্টকে ধরি, মাস্ট দুই জায়গাতে রয়েছে। দেখো প্রথমত একটা একটা করে বের করি। স্যার প্রথমত দেখি স্টপকে দেখি, স্যার এখানে একটা স্টপ আর এখানে একটা স্টপ, নিচে নেই স্টপ, আছে কি নেই? তারপরে দুই জায়গাতেই স্টপ রয়েছে, মানে কি দুই জায়গাতে একই জিনিস রয়েছে, কি রয়েছে স্যার? এইচ ইউ। দেখো প্রথম লাইন আর দ্বিতীয় লাইনে স্টপ স্টপ রয়েছে, আর একই লাইনে আমরা পেলাম এইচ আর এইচ ইউ। তার মানে স্টপের কোড কি হয়ে গেল? এইচ ইউ। কিন্তু আমাদের দরকার হচ্ছে ফরওয়ার্ডের। দেখো কীভাবে বের করছি। স্যার এখানে হচ্ছে মাস্ট, এখানে হচ্ছে মাস্ট, প্রথম আর ৩ নম্বর লাইনে পেয়েছি একই ওয়ার্ড, তার মানে প্রথম এবং ৩ নম্বর লাইনে একই জিনিস কোড পাবো। কি রয়েছে স্যার? মাস্ট, মাস্ট বাদ দিয়ে দিলাম, তার মানে বিএ একই জিনিস রয়েছে, তার মানে মাস্টের কোড হচ্ছে বিএ হয়ে গেল। স্যার একই জিনিস আর কি রয়েছে? স্যার এখানে ইউ রয়েছে, এখানে ইউ রয়েছে, দুই জাতে ইউ, ৩ নম্বর আর ৪ নম্বর লাইনে ইউ রয়েছে, তার মানে এখানেও সেম জিনিস থাকার কথা, স্যার এনইউ রয়েছে, তার মানে ইউ এর কোড কি হয়ে গেল? এনইউ। এবার দেখো আর তো কিছু নেই, কমন পার্ট আছে কি? তার মানে উই এর কোড হচ্ছে পিও, আর এখানে কি রয়েছে? নয়েজ। আচ্ছা দিসের দেখো, দিস আর হচ্ছে নয়েজের কোড কি হবে? স্যার আমাদের তো এটা দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ফরওয়ার্ডের কোড, আসবো না এখানে। কামের কোড কি হয়ে গেল স্যার? কে এ হয়ে গেল। এবার আচ্ছা দুই জাতে কাম রয়েছে, সরি এখানে দুই জাতে আবার কাম রয়েছে, কি স্যার? স্যার এখানেও কাম, এখানেও কাম, ৩ নম্বর এবং ৪ নম্বর লাইনে কাম রয়েছে, তার মানে সেম জিনিস এখানেও পাবো স্যার, সিএ। তার মানে ৪ নম্বর লাইনে একটাই শুধু বেঁচে থাকলো, সেটা হচ্ছে ফরওয়ার্ডের কোড হয়ে গেল। লাস্ট লাইনে কত স্যার? সিও। আর সিও কোন অপশানে রয়েছে? সেটা হচ্ছে অপশান নম্বর সিতে রয়েছে। বাস হয়ে গেল। এভাবে আমরা ডিকোড করব। চলো নেক্সট, ভালো কোশ্চিন কিন্তু। চলো নেক্সট, কি থেকে রয়েছে আবার? এটা রয়েছে লেটার অ্যানালজি থেকে। চলো করার চেষ্টা করো। চলো কি রয়েছে? প্রোডাক্ট, DUC, প্রোডাক্ট, CDOPRTU, সমানুপাত, কনফিউজ, অনুপাত, CEF। সহজ কিন্তু, এটা কিন্তু খুব সহজ, কিচ্ছু নেই। LITY, কোয়ালিটি, এটার কোড। স্যার এখানে যা যা লেটার আছে আমি বলে দিচ্ছি কি কি জিনিস করা আছে। এর সাথে এই জিনিসটার সাথে এইটা, এই জিনিসটাতে তোমাদের বের করতে বলেছে। সোজা হিসাব, যে লেটারগুলো দেওয়া আছে প্রোডাক্টের, যে লেটারগুলো আছে সে লেটারগুলোকে ইনক্রিজিং অর্ডারে লেখা আছে, মানে হচ্ছে ছোট থেকে বড়তে, মানে হচ্ছে পজিশান অনুযায়ী। নাহলে দেখে নাও, পি এর পজিশান কত? 16, আর কত? 18, ও হচ্ছে 15, ডি 4, ইউ 21, সি হচ্ছে 3, টি হচ্ছে 20। এটা হচ্ছে ছোট থেকে বড় আকারে লেখা আছে। সব থেকে ছোটকে 3, মানে হচ্ছে পজিশান হচ্ছে কম থেকে বেশির দিকে যাওয়া আছে। দেখো প্রথমে সি, দেখো 3 নম্বর, 3-এর পরে কি হবে? এখানে ও এই ডি হবে, ডি 4, তারপরে হবে কত? 15 স্যার, 15, তারপরে কি হবে? 16, পি। মানে হচ্ছে এই লেটারগুলোকে ছোট থেকে বড় আকারে সাজানো আছে। সেমভাবে এখানেও দেখো, প্রথমে সি, তারপরে ই কে লেখা আছে, তারপরে এফ কে লেখা আছে, মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে লেখা আছে। তার মানে এখানে সব থেকে ছোট পজিশানে কে রয়েছে? প্রথম পজিশানে স্যার এ থাকবে, তারপরে কি থাকবে? আই হবে, কারণ এর পরের পজিশান যদি ধরি এই লেটারটাতে, তাহলে এ হচ্ছে 1, আই হচ্ছে 9, তারপরে হচ্ছে এল আসবে, 12 আসবে, তারপরে কিউ আসবে, তারপরে টি আসবে, তারপরে ইউ আসবে, তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে ইউ, তারপরে হচ্ছে লাস্ট হচ্ছে ওয়াই। বাস হয়ে গেল। এটা কোথায় রয়েছে? অপশান নম্বর বিতে, কিচ্ছু নেই। এর পজিশানগুলোকে খালি খালি ছোট থেকে বড় আকারে সাজানো আছে। লেটারের এই পজিশানগুলোকে ছোট থেকে বড় আকারে শুধু সাজানো আছে। চলো নেক্সট। আচ্ছা এবার হচ্ছে পাজল। আজকের যেটা পাজল রয়েছে সেটা হচ্ছে নতুন। আমি তোমাদের আগে বলেছিলাম 3 ধরনের পাজল, একটা হচ্ছে লাইনে দাঁড়িয়ে থাকা,
2 নম্বর হচ্ছে তোমাদের সার্কেল বা হচ্ছে বৃত্তাকার টেবিলে বসে থাকা, আর একটা বলেছিলাম স্কোয়ার, যেটা তোমাদের আসবে না বলেছিলাম, যে খুব কম আসে, সেটা কিন্তু এখানে রয়েছে। এবার কি বলেছে, যে 4 জন লোক আমির, বান্টি, লেসি, প্রদীপ, ঈশান, ফাইজ, গৌরব এবং হারিস কোথায় বসে আছে? একটা 4 কোণা টেবিলে বসে আছে, টেবিলের দিকে মুখ করে। তারপরে দেখো কন্ডিশনগুলো ভালোভাবে পড়বে। আমি যখন আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের যখন বা হচ্ছে 4 কোণা কোনো টেবিলে বসে থাকা লোকের পাজলগুলো যখন করিয়েছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে মাঝের বাহুতে বসে আর একটা কর্নারে বসে, সেই জিনিসগুলো কিন্তু লিখা আছে। বলেছে কিছু লোক কর্নারে বসে আছে কোণার দিকে, আর কিছু লোক একদম বাহুতে বসে আছে, মানে হচ্ছে একদম মাঝখানে বসে আছে। চলো ওদের কথা অনুযায়ী স্টার্ট করি। বর্গক্ষেত্রাকার একটা টেবিল, 8 জন লোক, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 4টা বাহুতে রয়েছে আর কর্নারেও বসে রয়েছে। কোথায় মুখ করে আছে? সেন্টারের দিকে। বাস হয়ে গেল, কন্ডিশন নোট ডাউন করব। চলো কি রয়েছে, বলেছে গৌরবের গৌরব গৌরবের তৃতীয়তম, মানে হচ্ছে মাঝখানে দুটার গ্যাপ, গৌরবের তৃতীয়তম ডান দিকে প্রদীপ রয়েছে। কে স্যার? প্রদীপ। প্রদীপ পুরো নামই লিখি, প্রদীপ আছে। তারপরে বলেছে প্রদীপ হচ্ছে যে কোনো কর্নারে বসবে, মানে হচ্ছে প্রদীপ কোথায় বসবে স্যার? কর্নারে। তো আমি কর্নারে বসিয়ে দিই, যে কোনো কর্নারে, মানে প্রদীপকে কর্নারে এমনভাবে বসাবো, আচ্ছা প্রদীপকে কর্নারে লাগবে, যে কোনো কর্নারে, কিন্তু কিভাবে? যাতে গৌরবের, আচ্ছা গৌরব বলা হচ্ছে GAU, গৌরব, গৌরবের ডান দিকে দুটো লোক বাদ দিয়ে প্রদীপ। আমি যদি গৌরবকে এখানে বসাই, দেখো আমি যদি গৌরবকে এখানে বসাই, তাহলে গৌরবের ডান দিকে দুটা লোক বাদ দিয়ে কিন্তু প্রদীপ আসবে কর্নারে, প্রদীপ হয়ে গেল। এটা কন্ডিশন, কারণ প্রদীপকে কর্নারেই লাগতো, যে কোনো কর্নারে, এটা 4টা কর্নারের মধ্যে যে কোনো কর্নারে, কিন্তু যাতে এই কন্ডিশনটাও যাতে স্যাটিসফাই হয়। চলো নেক্সট কন্ডিশনের দিকে ধ্যান দিই। গৌরবের, আচ্ছা এটা হয়ে গেছে। ফাইজের, ফাইজ, ফাইজের কি বলেছে? দ্বিতীয়তম ডান দিকে বান্টি বসে আছে। ফাইজের, কারণ এর সাথে কোনো রিলেট করতে পারছি না, কন্ডিশন রেখে দিয়েছি। আবার ফাইজ বলছে কর্নারে বসবে না। ফাইজ কোথায় বসবে না? কর্নারে বসবে না। ফাইজকে কিন্তু কর্নারে বসানো যাবে না, তার মানে কর্নারে বসবে না মানে কি? এই 4টা বাহুর মধ্যে কোনো একটা জায়গাতে বসবে, মাঝখানে বসবে। আচ্ছা এটা হয়ে গেল। তারপরে বলেছে বান্টি আর প্রদীপ একসাথে বসবে না। বান্টি আর প্রদীপ একসাথে বসবে না, মানে হচ্ছে বান্টি, প্রদীপ যদি এখানে থাকে, বান্টি এই দুটো জায়গাতে আসবে না, মানে হচ্ছে বান্টির জন্য এটা জায়গাও হবে না, আর বান্টির জন্য এটা জায়গাও হবে না, কারণ প্রদীপ আর বান্টি একসাথে বসতে পাবে না, ওই জন্য বি দিয়ে কেটে রেখে দিয়েছি। বি ফর কি স্যার? বান্টি। হয়ে গেছে। তারপরে বলেছে আমির আর হারিস একসাথে বসবে, মানে আমিরের প্রতিবেশী হচ্ছে হারিস, আমির আর হচ্ছে হারিস একসাথে বসবে, আমির আর হারিস একসাথে বসবে। তারপরে বলেছে বান্টি আর প্রদীপ হয়ে গেছে, আমির আর হারিস হয়ে গেল। তারপরে বলেছে হারিস কিন্তু মিডিলে বসবে না, হারিস মিডিলে বসবে না। হারিস যদি মিডিলে না বসে, তাহলে কোথায় বসবে? কর্নারে বসবে, তার মানে হারিস বসবে কর্নারে, আর ফাইজকে কিন্তু কর্নারে বসানো যাবে না। এটার মানে ছিল হারিসকে মিডিলে বসানো যাবে না। মিডিলে না বসানো গেলে কোথায় বসাতে পারবো? আমি নিশ্চয়ই কর্নারে বসাতে পারবো, কারণ দুটোই আমার কাছে জিনিস। তারপরে বলেছে, আর কিছু বলেছে, আচ্ছা হারিস এবং লেসির মাঝখানে যে কোনো একটা পার্সন রয়েছে, মানে হচ্ছে হারিস আর লেসি, মাঝখানে একটা লোক রয়েছে। বাস দেখি, অনেক বড় কন্ডিশন। চলো দেখার চেষ্টা করি। প্রথমে দেখি যে বান্টি আর বান্টি এখানে এই দুটো জায়গাতে বসতে পারবে না প্রদীপের কাছে, তাহলে ফাইজকে কর্নারে বসানো যাবে না। আমি যদি ফাইজকে কর্নারে বসাই, এখানে দেখো দেখো ফাইজকে কর্নারে বসানো যাবে না, তো ফাইজকে কোথায় বসাতে পারবো? নিশ্চয়ই এখানে বসাতে পারবো। যদি ফাইজকে এখানে বসাই, তো ফাইজের ডান দিকে একটা লোক বাদ দিয়ে বান্টি, তো ফাইজের ডান দিকে
ডান দিকে একটা লোক বাদ দিয়ে বান্টি, আবার বান্টিকে কিন্তু এখানে বসানো যাবে না, যাবে কি? যাবে না। তার মানে এই জায়গাটা ক্যান্সেল বান্টির জন্য। স্যার ফাইজকে কিন্তু কর্নারে বসানো যাবে না, একটা জিনিস খেয়াল রাখো, ফাইজকে কর্নারে বসানো যাবে না। ফাইজকে যদি কর্নারে না বসাই তাহলে কর্নারের জায়গাগুলো কিন্তু বাদ, তার মানে এখানে চলে আসবো, কর্নারগুলো বাদ, ফাইজের জন্য কর্নার বাদ। যদি স্যার ফাইজকে এখানে বসাই, ওর ডান দিক মানে কি এটা, ওর ডান দিকে একটা লোক বাদে বান্টি এখানে আসতে পারবে না, পারবে কি? পারবে না। ফাইজকে আবার কর্নারে বসানো যাবে না, যাবে কি? যাবে না। তার মানে ফাইজের জন্য শুধু এইটুকু জায়গা থাকলো। তো আমি যদি ফাইজকে এখানে বসাই, ফাইজকে, তাহলে ওর ডান দিকে একটা লোক বাদ দিয়ে বান্টি বলতো, ফাইজ ওর ডান দিকে এটা একটা লোক বাদ দিয়ে বান্টি। কিভাবে হলো স্যার? কন্ডিশন ফুলফিল, ফাইজকে কর্নারেও বসায়নি আর বান্টি আর প্রদীপ একসাথে বসেও নেই, হয়ে গেল। তারপরে বলেছে, আচ্ছা আর কিছু বলেছে, আর কিছু, আচ্ছা হারিস আর লেসির মাঝখানে একটা লোক থাকবে। স্যার হারিসকে যদি এখানে বসাই তা ওর মাঝখানে লেসি পাবো। আর আমির আর হারিস, হারিস কিন্তু কর্নারে বসবে, হারিসকে কর্নারে বসাতে পারবো তখনই যখন স্যার হারিসকে যদি আমি এখানে লিখি, তাহলে দেখো হারিসকে এখানে যদি লিখি, দেখো যদি হারিসকে এখানে লিখি তাহলে হারিস, দেখো হারিস আর লেজির মাঝখানে আমাদের লাগবে যে কোনো একটা লোক, তো হারিস আর এটা হচ্ছে যদি আমি এখানে লেসি লিখি, দেখো হারিস আর লেসির মাঝখানে যে কোনো একটা লোক হয়ে গেছে। আর আমির আর হারিস একসাথে বসবে, তার মানে যদি হারিস এখানে বসে থাকে তো নিশ্চয়ই এখানে আমির বসবে। আর দেখো হারিসকে কর্নারে লাগতো, দেখো হারিস কর্নারে রয়েছে আর হারিস আর লেসির মাঝখানে যে কোনো একটা লোক, কন্ডিশন ফুলফিল। আর এখানে বলেছে যে আমির আর হারিস একসাথে, আমির হারিস একসাথে, আর হারিসকে কর্নারে বসাতে হবে, তো হারিস কর্নারে রয়েছে। যে পার্সনটা থাকলো এখানে বসিয়ে দাও, কোন পার্সন থাকলো বেঁচে? ঈশান, তো ঈশানকে এখানে বসিয়ে দাও, বাস পাজল সলভ। ভালো কিন্তু একটা পাজল। এবার তোমাকে কোশ্চিন জিজ্ঞাসা করবে, বলেছে বান্টির দ্বিতীয়তম বাম দিকে কে রয়েছে? বান্টি কোথায়? বান্টি 2 নম্বর বাম দিক, মানে বাম দিক এটা, 1 নম্বর বাম দিক, বাম দিক এটা 1 নম্বর বাম দিক, দুই দিক। আমি যদি সেন্টারে ফেস করাই তাহলে এর বাম দিক কোনটা? বান্টির এটা বাম দিক, তো 1 নম্বর বাম দিক, 2 নম্বর বাম দিক, কে রয়েছে? ফাইজ। আর এটা কত নম্বর অপশনে রয়েছে? অপশন নম্বর এতে, বাস হয়ে গেল। সুন্দর কিন্তু একটা পাজল। অপশন নম্বর এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো এটা কিন্তু দেখার টাইম দিলাম, নেক্সট করো। চলো সুন্দর একটা পাজল কিন্তু, শিফট যদি একটু হাই চলে আসলো তোমাদের কোশ্চিন, তাহলে এ ধরনের কোশ্চিন কিন্তু দেবে। আর এগুলো কিন্তু আসবে কর্নার মিডিল দিয়ে, কিন্তু আসবে বিভিন্ন ধরনের নাম দিয়ে, 8 জন লোক, 6 জন লোক, 10 জন লোক দিয়ে কিন্তু আসবে। চলো নেক্সট অঙ্ক করো। তাহলে পাজলটা দেখা হয়ে গেছে তোমাদের। অবশ্যই যারা কনসেপ্ট ক্লিয়ারটা করেছো, আমি যখন স্কোয়ার বেসড পাজল যখন করিয়েছিলাম, যারা আমার ক্লাসটা দেখেছো তারা অবশ্যই কিন্তু করতে পারবে এবং জিনিসটা কিন্তু বুঝতে পেরেছো আগের পাজলটা। চলো নেক্সট কি থেকে রয়েছে? ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে। কিচ্ছু নেই করারও আমার কোনো দরকার নেই, তোমরা অবশ্যই পারবে, আমি যদি নাও করিয়ে দিই তবুও তোমরা পারবে জিনিসটা। এই দুটো চিহ্নকে এমনভাবে পরিবর্তিত করব যাতে সমানের এপার এবং বাম দিক, সমানের বাম দিক এবং ডান দিক যাতে দুটোই সমান হয়ে যায়। কিছু জিনিস নেই, চলো যে কোনো অপশানকে পিক করো, যে অপশানের জন্য মিলবে সেই অপশানের চিহ্নগুলো ঠিক হবে, যে মিলবে না সেটা বাদ দিব। তো আমি সি নম্বরকে দেখছি, ভাগ এবং গুণ। স্যার যেখানে গুণ রয়েছে ওইখানে আমি ভাগ লিখলাম। কোন অপশানকে পিক করেছি? অপশান নম্বর সিকে পিক করেছি আমি, তোমরা এ বি চেক করে দেখো। ভাগ রয়েছে আর ভাগের যাতে গুণ রয়েছে, বাস এই দুটো চিহ্নকে পরিবর্তন আমি করে দিলাম, কিচ্ছু নেই। এখানে 25 বসিয়ে দিলাম, আমি সি নম্বর অপশানকে ক্লিক করেছি, পিক করেছি বলে চলো দেখি। স্যার ভাগের কাজ আগে, 5 গুণিত স্যার 6 প্লাস হচ্ছে 20, 5 6 30 প্লাস হচ্ছে 20, কত হয়ে যায় স্যার? 50। সমানের এপারে 50 হলো, আর 62 থেকে 12 বাদ দিলে স্যার 50। সমানের এপার আর ওপারে 50 আর 50 মিলে গেল। কোন অপশানের চিহ্নগুলোকে পিক করার ফলে হলো বা পরিবর্তন করার ফলে হলো? অপশান নম্বর সি, তার মানে অপশান নম্বর সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কি থেকে রয়েছে? লেটার সিরিজ থেকে রয়েছে। চলো
কি রয়েছে JSCM, জিজ্ঞাসা চিহ্ন, NY, KW, PBOB আর RESD। কিচ্ছু নেই, তোমাদের একটাই কাজ হবে, আমি একটাই জিনিস শিখিয়েছি, একটাই অ্যাপ্রোচ। প্রথমত পজিশনের প্রত্যেকটা লেটারে পজিশনকে লিখে দাও, বাস অ্যান্সার চলে আসবে, আর কিচ্ছু করার দরকার নেই। স্যার আমি এখান থেকে এটা পজিশন জানি না, এটা জানি না, এটা জানি স্যার, কত স্যার +2 হবে, 14 থেকে 14 সাথে 2 যোগ করে আমি 16 কাজ যেতে পারবো, এটাও স্যার +2 হবে। যদি স্যার সবটি +2 করে হয় তাহলে স্যার আমি এটাকে +2 লিখে দিই, এটা +2 লিখে দিই, দেখি মিলিয়ে 10 আর 2 স্যার 12, আর 12 আর 2 14 মিলে গেল। 12 নম্বরে স্যার কে থাকে, 12 নম্বরে আমাদের থাকে এল। কোন অপশানে প্রথমে স্যার এল রয়েছে প্রথম লেটার, সেটা রয়েছে অপশান নম্বর সিতে, কারণ বাকিতে প্রথম লেটার রয়েছে এম, বিতে রয়েছে এন, আর ডিতে রয়েছে এম। অপশান নম্বর সিতেই রয়েছে প্রথম লেটার এল, তার মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান নম্বর সি। তোমরা কিন্তু পুরোপুরি কিন্তু করে দেখবে পুরোটা, আর এটাই হবে তোমাদের হচ্ছে অ্যাপ্রোচ। তাহলে কি হয়ে যাবে LVGR, LVGR, অপশান নম্বর সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, কি থেকে রয়েছে, কোডিং থেকে রয়েছে। কি রয়েছে, একটি কোড ল্যাঙ্গুয়েজে সেম জিনিস, হি কেম ফরওয়ার্ডের কোড লিখেছে ARKRMU, হি কিছুক্ষণ আগে করালাম ফরওয়ার্ড, কি হবে স্যার, কোড কি লিখেছে ARKAMU, মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। তোমরা করতে থাকো যেভাবে আমি ডিকোড করলাম, BAMU, হি মাস্ট মুভ, হি মাস্ট মুভ, কোড কি স্যার ARDUBA। আর জিজ্ঞাসা করেছে মাস্টের কোড কি হবে, কোনটার কোড জিজ্ঞাসা করেছে, মাস্টের কোড কি হবে, এটার তোমাকে জিজ্ঞাসা করেছে। প্রথমে আগে ডিকোড করে নিই, দেখি কোন জায়গাতে একই একই জিনিস রয়েছে। স্যার এখানে হি, এখানে হি, প্রথম এবং 3 নম্বর লাইনে একই জিনিস পেয়েছি, তার মানে এই দুটো লাইনে একই জিনিস রয়েছে। কি রয়েছে স্যার AR, তার মানে হি এর কোড হচ্ছে AR, যেটার কোড ডিকোড করা হয়ে যাবে দাগ দিয়ে দিব, বা হচ্ছে পাশে লিখে দিব, হয়ে গেল। আর কি কি একই রয়েছে স্যার, মুভ এখানে রয়েছে, মুভ এখানেও রয়েছে 2 নম্বর 3 নম্বর লাইনে, তার মানে 2 নম্বর এবং 3 নম্বর লাইনেও একই জিনিস রয়েছে, BA, তার মানে মুভের কোড হচ্ছে BA, হয়ে গেল। দরকার হচ্ছে আমাদের মুভ, দরকার আমাদের কি মুভ, আচ্ছা মুভ বলেছিল, আচ্ছা মাস্ট বলেছে, সরি। তার মানে এই লাইনে কে বেঁচে থাকলো, মাস্ট, আর লাস্ট লাইনে কে বেঁচে থাকলো, DU, তার মানে DU হচ্ছে মাস্টের কোড, কত নম্বর অপশানে রয়েছে, ডি নম্বর অপশানে, হয়ে গেল, কিচ্ছু নেই, DU উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কিছু রয়েছে কি, কিচ্ছু নেই, ডিকোড করতে পারলে যে কোনো অ্যান্সার বের করতে পারো, যে কোনো। চলো, এটাও রয়েছে তোমাদের কি থেকে, অ্যানালজি থেকে। কনসেপ্ট যদি করে থাকো এবং 17 নম্বর প্র্যাকটিস সেট অফ যদি 170টা রিজনিংয়ের কোশ্চেন যদি ভালোভাবে দেখে থাকো ভিডিওগুলো, তাহলে আশা করি আজকে প্র্যাকটিস সেটে অসুবিধা হবে না, একটা কোশ্চেনও অসুবিধা হবে না। হ্যাঁ, কোশ্চেন পড়তে করতে লেট হতে পারে, কিন্তু অসুবিধা হবে না, আটকাবে না। চলো একই জিনিস, ইংলিশ অনুপাত HSILGNE সমানুপাত বায়োলজি YGOLOIB ফিজিক্স। যদি লেটারটাকে ভালোভাবে ধ্যান দিয়ে দেখো যে ইংলিশ যে লেখা আছে এই লেটারটাকে উল্টিয়ে লেখা হয়, দেখো ENGLISH, এই লাইনের সম্পর্ক দেখো, এটা দেখো এই লাইনের সম্পর্ক দেখো, এটা বের করো, কিচ্ছু নেই, ENGLISH রয়েছে, শুধু কি করা আছে, এইচ আগে, এই লেটার ইংলিশ লেটারটা
লাস্টে রয়েছে এইচ, ওটাকে প্রথমে লেখা আছে, তারপরে এস লেখা আছে, তারপরে আই লেখা আছে, তারপরে এল লেখা আছে, তারপরে জি লেখা আছে, তারপরে এন লেখা আছে, তারপরে ই লেখা আছে। এই জিনিসটাকে শুধু উল্টোভাবে লিখে দিয়েছে, তো এই জিনিসটাকে দেখো উল্টোভাবে লেখা আছে, ওয়াই জি বায়োলজি ওয়ার্ডের যে লেটারটা রয়েছে সেটাকে শুধু পাল্টিয়ে লেখা আছে। তার মানে এটাকে পাল্টিয়ে লিখলে আমরা অ্যান্সার পাবো। প্রথমে স্যার এস লিখবো, তারপরে সি লিখবো, তারপরে আই লিখবো, তারপরে এস লিখবো, তারপরে ওয়াই লিখবো, তারপরে এইচ লিখবো, তারপরে পি লিখবো। কত নম্বর অপশানে রয়েছে? অপশান নম্বর এতে। শুধু দেখতে হবে যে জিনিসটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, ওইটুকু করতে পারলে আর কোনো অসুবিধা থাকবে না। চলো নেক্সট। আর তোমাদের পরীক্ষা কিন্তু কাছে আসছে, তো তা হচ্ছে তোমরা রিভিশন ঠিকঠাকভাবে করে রাখো। প্র্যাকটিস সেটগুলো যদি করে নাও, 1000টা করে কোশ্চিন ম্যাথ রিজনিংয়ের কোনো অসুবিধা হবে না। প্যাটার্ন অবধিও কিন্তু আলাদা পাবে না তোমরা, প্যাটার্নটাও যে বলবে যে আলাদা প্যাটার্নে আসলো, আরও কিছু কোশ্চিন অ্যাড হয়ে গেছে, এক্সট্রা কোশ্চিন, এইটুকুর মধ্যেই 1000 ম্যাথ আর 1000 হচ্ছে রিজনিং, এইটুকুর মধ্যে যা যা প্যাটার্ন, যা যা কোশ্চিন, শুধু সংখ্যা চেঞ্জ করতে দেখতে পাবে, তাছাড়া আর কিচ্ছু না। চলো, কি থেকে রয়েছে স্যার? সিরিজ থেকে রয়েছে। প্রথমে আমি সিরিজেরও একটা জিনিস বলেছিলাম, কি ডিফারেন্স নির্ণয় করব। জিজ্ঞাসা 144, ডিফারেন্স বের করি। এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স, এটা ডিফারেন্স। স্যার এটা থেকে 72 থেকে এটা বাদ দিলে কত হয়ে যায় স্যার? 13। স্যার এটা কত হয়ে যাবে স্যার? 15, কারণ 72-এর সাথে 15 যোগ করে এটা পাবো। স্যার এখানে কত হয়ে যাবে স্যার? 17 হয়ে যাবে। স্যার এখানে কত হয়ে যাবে জানি না, এটা কত হবে জানি না, জানি কি 13, 15, 17। স্যার 13-র পরে 15 হচ্ছে, 15-র পরে স্যার 17 হচ্ছে, কিছু বুঝতে পারি না স্যার। দ্বিতীয় ডিফারেন্সে চলে আসি, এখান থেকে তো ডিফারেন্স জানি না স্যার। 13 থেকে 15 +2, 15 থেকে 17 স্যার +2, তার মানে প্রত্যেকটাই +2 করে চলছে। তার মানে এটা যদি +2 হয়, তার মানে এটা কি হওয়ার কথা? যদি প্রত্যেকটা ডিফারেন্স যদি +2 করে চলে, আমি এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্স। যখন আমরা ফার্স্ট ডিফারেন্সের দ্বারা আন্দাজ করতে পারি না যে জিজ্ঞাসা চিহ্নর জায়গাতে কি বসবে, তখন আমরা সঙ্গে সঙ্গে চলে যাই সেকেন্ড ডিফারেন্সে। তখনও যদি না বুঝতে পারি, তখন চলে যাই আমরা থার্ড ডিফারেন্সে। তাহলে 13, 15, 17 ছিল, আমরা হয়তো বুঝতে পারলাম না। যারা ধরতে পেরেছে তারা অবশ্যই করতে পারবে, যারা হয়তো ধরতে পারেনি সঙ্গে সঙ্গে সেকেন্ড ডিফারেন্সে চলে গেলে দেখলে যে +2 করে চলছে, +2, তার মানে প্রত্যেকটাই চলবে +2 করে। এটা +2, এটাও +2। তাহলে 17 আর 2-এ স্যার 19, আর 19 আর 2-এ স্যার 21। আর যারা ধরতে পেরে নিয়েছে প্রথম ডিফারেন্সে, তাদের কোনো অসুবিধাই নেই, তাদের প্রিপারেশান ভালো চলছে। তাহলে এটা থেকে কি করা ছিল? দেখো 72-এর সাথে 15 যোগ করে এটা পেয়েছি, এটার সাথে এটা যোগ করে এটা পেয়েছি, তার মানে এটার সাথে এটা যোগ করে পাবো। আর 104 আর 19-কে যোগ করে আমরা পাই 123। কত নম্বর অপশানে রয়েছে? অপশান নম্বর ডিতে রয়েছে। অপশান নম্বর ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে। আবার হ্যাঁ, এই অ্যানালজিটা, নাম্বার অ্যানালজির এই অঙ্কটা যেটা রয়েছে, জিনিসটা রয়েছে যেটা নাম্বার অ্যানালজি থেকে, খুব সুন্দর, কিন্তু লজিক কিন্তু ধরতে পারবে না তোমরা। যারা ধরতে পারবে তাদের প্রিপারেশান এবং তাদের লজিক ধরার ক্ষমতা খুব স্ট্রং রয়েছে। 20:2 সমানুপাত 42:4 সমানুপাত 72 এটার সাথে সম্পর্কিত, এর সাথে সম্পর্কিত, এখানের কোন লেটারটা, কোন সংখ্যাটা হবে? স্যার 2 থেকে 20 কিভাবে এসেছে? 2 থেকে 20 লজিক দেখো, লজিক স্যার এখানে 2 থেকে 20তে আসা আছে। স্যার যদি আমি 2 এর সাথে 2 যোগ করি কত পাবো? 4 পাবো কি না? 2 এর সাথে 2 যোগ করে কত পাবো? 4। আর 4-এর পরের সংখ্যা কি? 4-এর পরে কি আসে স্যার? 5 আসে। এই দুটোকে যোগ করে, গুণ করে দাও। কি করলাম? এই যে সংখ্যাটা 2 রয়েছে, এর সাথে আমি 2 যোগ করেছি, 2 যোগ করে কি পেলাম? 4 পেলাম। 4 পেলাম, আমাকে দরকার হচ্ছে 20। লজিক দেখো, যেভাবে এই লজিক কাজ করবে সেইভাবে এই লজিক কাজ করবে, সেমভাবে এই লজিকে এই অ্যান্সারটা বেরাবে। কি করেছি? এটার সাথে 2 এর সাথে 2কে আমি যোগ করেছি, কত পেলাম স্যার? 4 পেলাম। 4-এর পরের সংখ্যা কি হয়? নেক্সট সংখ্যা 5 হয়। এই দুটোকে গুণ করো, 4 5 20, মিলে গেল 20। দেখি এখানে মিলে কিনা। স্যার এটা হচ্ছে 4, ওর সাথে আমি 2 যোগ করছি, কারণ এখানেও করেছি, 2 ছিল, ওর সাথে আমি 2 যোগ করেছি। কত হয়ে যাবে? 4 আর 2 6। 6-এর পরের সংখ্যা কি স্যার? 7।
এই দুটোকে গুণ করা আছে, 6 7 42 মিলে গেল। কীভাবে মিলল? এমন সংখ্যা যার সাথে আমি 2 যোগ করছি, 2 যোগ করে যে জিনিসটা পাচ্ছি তার পরের সংখ্যা দিয়ে গুণ করছি। তার মানে এখানে কোন সংখ্যাটা 72 এর কাছে আসবে? দেখো 6 যদি আমি এখানে নিই তাহলে হবে, কারণ 6 এর সাথে যদি আমি 2 যোগ করি, কারণ প্রত্যেকটা সংখ্যার সাথে আমি 2 যোগ করছিলাম। 2 যোগ করে কি পেলাম? 8 পেলাম। আর 8 এর পরের সংখ্যা কি? 9। এই দুটো দিয়ে গুণ, 8 9 72। তার মানে কোন সংখ্যাটাকে বসালাম তো আমাদের অ্যান্সার ঠিক আসলো, 72 আসলো। অপশন নম্বর সি কে, অপশন নম্বর সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে তোমাদের আজকে প্র্যাকটিস নম্বর 18 কমপ্লিট হয়ে গেল। বেস্ট 10টা কোশ্চিন। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে প্র্যাকটিস নম্বর 19-এ। ততক্ষণে তোমরা ভালো থেকো এবং তোমাদের এই যে 180টা যে কোশ্চিন হলো, টেলিগ্রামে গিয়ে তোমরা যুক্ত হয়ে যাবে। যারা আজকে নতুন রয়েছো, যুক্ত হয়ে পিডিএফগুলোকে ডাউনলোড করে আবার পুনরায় রিভিশন করতে থাকবে ম্যাথ এবং রিজনিং। তাহলে ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা রিভিশনটা চালিয়ে যাও। ধন্যবাদ।